দর্শক, পাবনার নগরবাড়িতে আজ থেকে শুরু হলো আধুনিক টার্মিনাল কমপ্লেক্স সহ নৌবন্দরের কার্যক্রম। উদ্বোধন করলেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন। বন্দর এলাকা থেকে সরাসরি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিজভী জয়। রিজভী, নিশ্চয়ই অনেক আনন্দমুখর ভাবেই কিন্তু আধুনিক টার্মিনাল কমপ্লেক্স সহ নৌ বন্দরের কার্যক্রম শুরু হলো, একটু বিস্তারিত জানাবেন। নিশ্চিতভাবে বলা যায় আসলে পাবনা সহ উত্তরবঙ্গ রপ্তানি কার্যক্রমের সাথে জড়িত এবং বিশেষ করে কৃষি পণ্য এবং কয়লা সহ ভারী মাল আমদানি করেন তাদের জন্য কিন্তু একটি দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়। আগে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন তিনি কিন্তু এই উদ্বোধন করেছেন এবং এখন তিনি বক্তব্য রাখছেন এই নৌবন্দরের কার্যক্রম সম্পর্কে এবং বিভিন্ন সম্ভাবনার কথাও তিনি শোনাচ্ছেন। তিনি যেমনটি বলছিলেন যে এই দীর্ঘ প্রতীক্ষার অবসানে এই নৌবন্দরের কার্যক্রম তার মাধ্যমে কিন্তু আধুনিক সুযোগ সুবিধা এখন চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি এখানে পণ্য আমদানি মারার মধ্য দিয়ে তাদের যে পণ্য এখানে আনার খরচ সেটি অনেক কমে যাবে। এর পাশাপাশি যে ধরনের দীর্ঘসূত্রিতা এবং যে ধরনের অসুবিধাগুলো ছিল তার কিছু কিন্তু এখন আর নেই। ইতিমধ্যে এই বন্দরের কার্য যে অবকাঠামো সেটি কিন্তু ব্যবহার করতে শুরু করেছেন এখানকার ব্যবসায়ীরা এবং তাতে কিন্তু মালামাল লোড আনলোডের গতি প্রায় বেড়েছে 10 গুণ। আগে যেখানে বছরে 2000 টন মালামাল এখান থেকে লোড আনলোড করা যেত সেটি এখন বছরে 20,000 টনেরও বেশি হবে বলে কিছুক্ষণ আগে কিন্তু এখান থেকে জানানো হয়েছে। ইতিমধ্যে আসলে এই উদ্বোধন কাজ শেষ। এখন উপদেষ্টার বক্তব্যের মধ্যে দিয়ে এই অনুষ্ঠান শেষ হবে এবং পরবর্তীতে এই বন্দর পরিদর্শন করবেন এবং আজকেই কিন্তু বলা চলে এটার যে আনুষ্ঠানিক যাত্রা সেটি কিন্তু শুরু হয়ে যাচ্ছে। এই ছিল আমার কাছে উদ্বোধনী অনুষ্ঠানের সর্বশেষ খবর।